আসসালামু আলাইকুম দর্শক, শেষ পর্যন্ত কি তাহলে বরফ গলতে শুরু করেছে? যমুনায় এখন আর আগের মতো পদত্যাগের প্রস্তুতি নেই। আসলে পদত্যাগের কোনো প্রস্তুতিও ছিল না, এটা ছিল এক ধরনের আওয়াজ। নতুন করে গুটি সাজানো হচ্ছে, যেমনটা দাবা খেলায় ঘটে থাকে আর কি। রাজা চেকমেট হয়ে গেলেও নতুন করে সাজাতে হয়। পরিস্থিতি ঠিক সেই রকমই। যারা সরকারের ভেতর থেকে ভিন্ন মতলবে গুটি চালাচালি করছিলেন, তারা এখন মুখ লুকাচ্ছেন। এই মুখ লুকানোর পেছনে কারণটা কি? চলুন এই ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব, সরকার কিসের সাথে এই লুকোচুরির মতো খেলা খেলছেন। যারা সরকারের ভেতর থেকে ভিন্ন মতে গুটি চালাচালি করেছিলেন, তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই, এটা এখন সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে। এটা সত্য যে প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। রাজনীতির মারপ্যাচে নিজেকে জড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু কতটা সফল হয়েছেন বা হবেন তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘনিষ্ঠজনরা বলছে, তিনি যদি এককভাবে সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তোবা এই সমস্যা হইতো না। যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়েছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়, সামনের দিনগুলো কেমন হবে তা নিয়েই চিন্তায় রয়েছে তার প্রশাসন। বৈঠকে বিএনপির সালেউদ্দিন আহমেদ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মাহফুজ আলম সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পাড়ায় অনুষ্ঠিত বৈঠকটি প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায়। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই 3 দলীয় প্রায় কাছাকাছি বক্তব্য রেখেছেন। এটি একটি গোপন বৈঠক, পর্দার আড়ালেই রয়েছে। নির্বাচন ডিসেম্বরেই হবে, এ নিয়ে আপাতত কোনো সন্দেহ নেই। আমরা আগেই বলেছি, নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ পাবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে। নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে। নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরের তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলী যে শক্তির ভিতরে অনেকটাই নাড়িয়ে দিয়েছিল সরকারকে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের তার আর পিছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। তার বিদেশি বন্ধুরাও এখন সতর্কতা করেছে, বলছেন ঢাকা কেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে মাত্র 6 জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাকিরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নির্ধারণ করেছেন। বাস্তবের সঙ্গে যার কোনো মিলই নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান, তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী তারই ইঙ্গিত দেয়। সুতরাং দর্শক, এখানে বোঝাই যাচ্ছে যে পর্দার আড়ালে অনেক কিছুই গোপন ছিল। তা জনসম্মুখে প্রকাশ না করার অনেকগুলো কারণ রয়েছে। এখন কি সেই কারণ, সময়ই বলে দেবে সামনে। এখন রাত 8টার পর যে বৈঠক শেষে তথ্যটা সামনে আসবে জনগণের কাছে, এটাই হবে আসল তথ্য যে সরকারের সামনের গতিপথ কোন দিকে যাবে। আপনারা মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ, পাশেই থাকবেন।